কোনো চিন্তা নাই। যাকে 1987 সালের 1 জুলাইয়ের আগে জন্ম, তাদের মা বাবার কিচ্ছু প্রমাণ লাগবে না। 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকলেও, থাকলে তো এই গেল, না থাকলে 3, 4, 5, 6 যে সময় উঠেছে, কোনো চিন্তা নাই। খালি তোমার নিজের 11টা প্রমাণের একটা প্রমাণ তুমি দিয়ে দিলে, যদি ভোটার লিস্টে নাম না থাকে, একেবারে সহজ। আর 1987 সালের 1 জুলাইয়ের পরে যাদের 2004 সালের ডিসেম্বরের 2 তারিখের ভিতর জন্ম হয়েছে, তাদের যদি 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে, মা অথবা বাবার ওই 11টা প্রমাণের একটা প্রমাণ জুড়ে দিলে হয়ে যাবে। সত্যিকারে যারা ভারতে বাস করে তাকে ভয় আছে? কোনো ভয় নাই। আর যাদের 2004 সালের ডিসেম্বরের 2 পরে জন্ম হয়েছে, নতুন ভোটার লিস্টে নাম তুলতে যাবে, তাদের মা বাবা দুইজনেরই ওই 11টার একটা করে প্রমাণ লাগবে, আর ছেলেদার লাগবে। এই হচ্ছে ব্যাপার, একেবারে সহজ জিনিস। মানে তুমি যদি 2014 সালে ঢোকো, 2015 সালে ঢোকো, 17 সালে ঢুকে ভোটার লিস্টে নাম তুলিছো টাকা পয়সা দিয়ে, তাহলে তুমি কি করবা? তোমার তো মা বাবার তাও নাই, তোমার তাও নাই। হ্যাঁ, তা আমাকে ডাকি হবে, আমাকে ডাকি হবে। তুমি আইসো কবে? তোমাকে জন্যও আসি। তুমি যদি সিএতে আবেদন করে দাও, তাহলে তোমার নাম উঠবে। তোমাকে জন্য এইটা আছে 31 ডিসেম্বর পর্যন্ত 2014 সালে। তোমার একটু ভোটার লিস্টের নাম নাই, তাও উঠে যাবে। হ্যাঁ বলছি আমি। আর যারা 24 সালের 31 পর্যন্ত ঢুকেছে, তাদের আর পুলিশে কোনো ঝামেলা করবে না। এই তো কালকেই পুলিশে ধরেছিল, আমি যখন থানায় ফোন করলাম, স্যার এদের ধরেছেন কেন? এরা 24 সালের 5ই জুন ঢুকেছে। ধরবো না কেন? ওরা পাসপোর্ট করে এসে যায় নাই। আর ওদের ধরতে পারেন না আপনি, অর্ডার আছে। কোথায় অর্ডার? পাঠাই দিচ্ছি। অর্ডার পড়িয়ে এখন স্যার ওদের ছাড়িয়ে দিচ্ছি, ওদের ছাড়িয়ে দিচ্ছি। কোনো জায়গায় যদি কেউ ধরে ফোন করবেন আমাদের। 24 সাল পর্যন্ত যারা আসছে 9735007598, রাত 2টো পর্যন্ত জাগিয়ে থাকি আমি। কোনো জায়গায় 24 সাল পর্যন্ত যারা হিন্দুরা এসেছে, কোনো পুলিশ তাকে কোনো জায়গায় আর কিচ্ছু করতে পারবে না। তবে তারা এখন সিএ করতে পারবে না, তাদের জন্য আলাদা ব্যবস্থা হবে। এই হচ্ছে ব্যবস্থা। এতে মাথা খারাপ করার কি আছে? কোনো অসুবিধা নাই। লিঙ্ক তো লাগবেই, লিঙ্ক ছাড়া হয়?